বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে পরিবার পরিজন নিয়ে সবাই ভালো আছেন। আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। কানিজ ফাতেমার সংসারে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি কানিজ। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে সরাসরি ছাদ থেকে ভিডিওটি শুরু করলাম। আমি উমা আমাদের মশলাপাতি নিয়ে ছাদে চলে আসলাম। সেই সাথে কিছু ইফতার আইটেমও নিয়ে এসেছি। আমাদের রান্নার যে বেসিক মসলাগুলো হলুদ, মরিচ ও ধনিয়া সেগুলো শেষ হয়ে গিয়েছিল। তো মরিচগুলো আমি খুব পাতলা করে নাড়তেছি যাতে আজকেই শুকিয়ে যায়। আর ওদিক দিয়ে মা কিন্তু ধনিয়াগুলো ১ম দিনই পানি দিয়ে ধুয়ে দিয়েছে। আর ধনিয়া ধোয়ার পরে এত ময়লা নিচে জমেছে, পাথর, কণা আরো কত কিছু কেউ না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। আর মসলা শুকানোর আজকে হচ্ছে ২য় দিন। এই যে ধনিয়া ১ম দিনে অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আজকে সকালে ভাঙানোর অবস্থা হয়ে যাবে। তো ১ম দিনের ফুটেজটুকু আমার ভিডিও থেকে ডিলিট হয়ে গিয়েছে। তবে শর্ট ভিডিওতে আপলোড করেছি। কেউ চাইলে আমার চ্যানেলে শর্ট ভিডিওতে যেয়ে দেখে আসতে পারেন। আজকে শুধু ধনিয়া ও মরিচ শুকাবো। ১ম দিনই ইফতার আইটেম গুলো যেমন বেসন, ছোলা, খেসারির ডাল, পেঁয়াজু বানানোর হলুদ ওগুলা কিন্তু ১ম দিনই শুকিয়ে গিয়েছে। তো আজকে হলুদ মরিচ শুকালে ভাঙানো যাবে। আর এদিক দিয়ে মা কিন্তু আম গাছের গোড়ায় যে পুঁইশাকগুলো হয়েছিল ওগুলো নিয়ে নিতেছে। এগুলোর মধ্যে বিচি হয়ে গিয়েছে। এই আম গাছের গোড়া থেকে যে ১ বছরের মধ্যে কতবার পুঁইশাক খেয়েছি তা হিসাব করা যাবে না। তো আজকে মা বলতেছে আজকে যা আছে সব উঠিয়ে নিয়ে এর গুঁড়াগুলো ফেলে দিব আবার নতুন করে পুঁইশাক লাগাবো। আর এই পাশে এই যে আমার আখ ক্ষেত না আখ গাছ হয়েছে। কয়েকটা আখ গাছ আমি লাগিয়েছিলাম। ওখান থেকে এই গাছগুলো হয়েছে। চারা লাগিয়েছিলাম তারপর এখানে গাছ হয়েছে। তো এগুলো আর বড় হচ্ছে না কেমন জানি শুকিয়ে যাচ্ছে। তো আজকে এগুলো আমি কেটে নিয়ে যাবো। এখন যেহেতু কোনো দা-বটি আনিনি তো বিকেলবেলা মসলা নিতে আসলে দা-বটি কিছু নিয়ে এসে শাকগুলো কেটে নিয়ে যাবো। তো গড়ে আসার পরে এখানে কিছু বাজার সদাই এনেছে। ১ম এ এনেছে হলো ১/২ কেজি আমাদের দেশি রসুন। তো দেশি রসুনগুলো আনার পরে দেখি একদম ভিতরের কোয়াগুলো শুকিয়ে গেছে, ভালো না। তাই এবার আব্বাকে বললাম তো ইন্ডিয়ান রসুন আনতে এগুলো আমি চুলে ব্লেন্ডার করে নিবো। আর রমজানের জন্য এখানে আনা হয়েছে ৫ লিটার করে ১০ লিটার পুষ্টি সয়াবিন তেল। এই যে তেল আনার পরে তাইবা তেলের গায়ে থেকে স্টিকার ছিঁড়ে ফেলেছে। ও কিন্তু তেল, আটার প্যাকেট, লবণের প্যাকেট যেটি আনুক না কেন ওইটা ও ঢোল বানিয়ে মানে পুতুল বানিয়ে খেলা করে। তো এই যে আমাদের মসলাও ভাঙিয়ে নিয়ে আসছে হলুদ, মরিচ ও ধনিয়া। এই মসলা দিয়ে আমাদের প্রায় ২ থেকে ২.৫-৩ মাস হয়ে যাবে। মরিচ শুকানোর পরে ২০০ গ্রাম কমে গিয়েছে মরিচ এখান থেকে। আর ধনিয়া, হলুদ ৫০ গ্রামের মতো কমেছে। মরিচটাই শুকানোর পরে পাতলা হয়ে অনেক কমে গিয়েছে। আর মরিচটা হয়তো ১.৫ কেজি এনেছিল মরিচের ফাঁকি ৩ মাস যাবে না। এটা ২-২.৫ মাসে শেষ হয়ে যাবে যেহেতু আমরা একটু জালটা বেশি খাই। এসব বাজারের সাথে আরো এনেছি ইফতারির জন্য ছোলা, বেসন ও খেসারির ডাল। এগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে তারপর ময়লা-টয়লা বেছে ফেলে দিয়ে বয়মের মধ্যে ভরে রেখেছি। এখানে ৩ কেজি ছোলা ছিল। ৩ কেজি থেকে আমি ভিজিয়েছি একটুখানি আজকে সন্ধ্যায়। ওদের ইফতারি বানিয়ে দিব। আর এখানে হচ্ছে ২ কেজি খেসারির ডাল। ২ কেজি খেসারির ডালের পেঁয়াজই কিন্তু আমাদের সারা রমজান মাস চলে যায়। তারপরও দেখা যায় রমজানের শেষে ব্লেন্ডার করা ডাল থাকে। এত খাওয়া হয় না। সর্বশেষ রয়েছে বেসন। বেসনও কিন্তু ৩ কেজি আনা হয়েছে। এ পর্যন্ত যেসব ভাই-বোনেরা আমার ভিডিওর সঙ্গে আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটির কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি মূল্যবান লাইক আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইক আমার ভিডিওটিকে আরো ৫ জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এই যে দেখেন আমি যে বাবার বাড়ি থেকে ছাই আনি, ছাই কোন কাজে লাগাই? ছাই দিয়ে কিন্তু খালা মাছ কেটে নিতেছে। আর এখানে আমি ১ম এ যে চিংড়ি মাছগুলো কেটে দিয়েছে সেগুলো আগে রান্না করতেছি। একটু তাড়াহুড়া করে করতেছি। বড় মেয়ে স্কুল থেকে চলে আসবে, খাওয়ার সময় হয়ে গিয়েছে। আর স্কুল থেকে আসার পরে হাতে বেশি সময় থাকে না। খাওয়া-দাওয়া করতে, করতে তাদের মিস চলে আসে। তখন মিস কিন্তু অনেক দেরি করে ছুটি দেয়। ভাত খাওয়ার আর সময় পায় না। তো আসার সাথে, সাথে যে খাবারটা দিতে পারি সেজন্য তাদের পছন্দের চিংড়ি মাছ রান্না করে নিলাম। আর এখানে আমি একটা মিক্সড সবজি ভাজি করতেছি। ভাজিটা করার সময় মনে হচ্ছিল যেন ভাজিতে আমি কি দেই নেই। কিন্তু লাস্ট আমি যখন খেতে বসেছি তখন মনে হলো ভাজির মধ্যে মেইন উপকরণ আলুটাই দেওয়া হয়নি। ফুলকপি, সিম তারপর পেঁয়াজকলি দেওয়া হয়েছে কিন্তু আলু ছুলে রেখেছিলাম। ওই আলু দিয়ে আমি মাছের ঝোল করে ফেলেছি। ভাজির মধ্যে আর দিতে আমার মনে নেই। তো এই তো মেয়ে চলে এসেছে। আগে মেয়েকে আমি খাবারটা দিতেছি। আর ছোট মেয়ে যখন চিংড়ি মাছ ভেজেছিলাম তখনও ভাত খেয়ে নিয়েছে। এখন বড় মেয়ে খাবার নিতেছে।
এই তো মোটামুটি ২ টার ভিতর আমার রান্না-বান্না হয়ে গিয়েছে। তো খালা যদি মাছ কেটে না দিত তাহলে আমার রান্না করতে আরো অনেক দেরি হয়ে যেত। তো বিকেল বেলা আর কাজের কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে রাতের বেলা। রাতের বেলা ওদেরকে একটু ইফতারি ভেজে দিতেছি। ১ম এ আমি বেগুনি ভেজে তুলে নিয়েছি আর এখন দিয়েছি আলুর চপ। পাশে কিন্তু ছেলে-মেয়েরা দাঁড়িয়ে খাচ্ছে যা কিছু ভেজেছি। এই তো মোটামুটি ভাজা-পোড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ছোলাও কিছু বোনা করে নিয়েছিলাম। এপাশে ছোলা, তারপরে ভাজা-পোড়াও খাওয়া হয়েছে। এই যে ছোলা প্রায় খাওয়া শেষ আর অল্পখানি আছে। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।